ঘর মুছলে কাজ হবে? রান্না করবে কে? সকালবেলা উঠা রুটি বানাস নাই, তোর ছেলে এখন অফিসে যাবে, না খেয়ে অফিসে যাবে? বৌমা, সকাল থেকে শরীরটা জানি কেমন গরম গরম, মনে হয় জ্বর আইছে। আমি তো তাও তো কাজ করতেছি, তুমি কোনো চিন্তা করো না, এই কাজটা শেষ করে তারপরে যা কাজ আছে সব করব। এই সকাল থেকে তুই কয়টা কাজ করেছিস শুনি? হ্যাঁ, কোনো কাজই তো করিস নাই। তুই যদি সংসারের কাজ না করিস তাহলে কে করবে শুনি? হ্যাঁ, কাজের লোকটাও তো নাই। কাজের লোকটা বিদায় করে দিয়েছি কার ভরসায়? তোর ভরসায়। এখন তুইও যদি বলিস অসুস্থ অসুস্থ অসুস্থ, সারাটা বছর কি তুই তোর বউ অসুস্থই থাকিস? হ্যাঁ, কোনোদিনও কি সুস্থ হোস না? বৌমা, তোমার শাশুড়িটা ঘরে বইরে রয়েছে, তোমার শাশুড়ি তো ওষুধ নাই, ওষুধ শেষ হয়ে গেছে। তুমি তো তোমার শাশুড়িরে ওষুধ আইনা দাও না, ছেলের কাছে বলবো তাও তুমি বলতে দাও না। তুমি যা কইতেছো তাই তো শুনতেছি বৌমা, তারপরও কেন এত অত্যাচার করো আমার উপর? অত্যাচার করবে না তো কি করবে? হ্যাঁ, আজাইর একটা বোঝা আমাদের মাথার উপরে নিয়ে ঘুরতাছি। এই যে তোর বউটা যে অসুস্থ, 5টা বছর ধরে বিছনায় পড়ে রইছে, হ্যাঁ, মরেও তো না। সে যদি মরে যায় তাহলে তো আপদ দূর হয়। তাকে যে ওষুধ খাওয়াবো, অযথা কিসের জন্য খাবো? হ্যাঁ, সে তো আর কদিন পর মরে যাবে, তাহলে অযথা টাকা নষ্ট করে কোনো লাভ নাই। এখন যদি সঞ্চয় করি তাহলে ভবিষ্যতে ভালো থাকতে পারবো, আমরা সবসময় সেই চিন্তা করি। না মামা, না, ওই কথা আর কইও না। তোমার শাশুড়ি ছাড়া তো এই দুনিয়ায় আমার আর আমার ছেলেটারে তো পর কইরে দিছই, আমার ছেলেটারে আমাকে কাছ থেকে দূরে সরাই নিছো, তাও তো আমি কোনো অভিযোগ করি নাই। আমার শেষ সাথীটা আমার বউটার উপর আর তোমরা অত্যাচার কইরো না। ও এমনিতেই মইরা যাইবো, এমনিতেই মইরা যাইবো বউমা। এই কি বলতে চাস? হ্যাঁ, কি বলতে চাস? তোর বউয়ের উপরে অত্যাচার করি? হ্যাঁ, মুন্ডা চাইতাছে ইচ্ছা মতো দে, কিন্তু তোর পোলাটা ঘরে আছে দেখা তোর কিছু কইতে পারতাছি না। তুই আমার হাত থেকে আর রেহাই পাইতাছস, তা নইলে তোর বুঝাই দিতাম এই যে কথাটা বলছস এটার শাস্তি কি হইতে পারে। উর্মি, ওই যে তোর পোলা ডাকতাছে, এখন না খাইয়া লোকটা অফিসে যাইবে। তুই কি বাপ না অন্য কিছু? হ্যাঁ, তোর কি মায়া দেয়া কিছু নাই পোলাটা যে না খায় অফিসে যাইবে? শোন, তাড়াতাড়ি ঘরটা মুইসা, ঠিক আছে, রান্নার কাজে যা, দুপুরের খাবারটা যেন ঠিক মতো পাই, বুঝতে পারছস? বাবা গেমস খেলতেছো? খেলো, কচকর। আল্লাহ, এই অত্যাচার থেকে আমরা কবে মুক্তি পাবো? সূর্য রে সূর্য, আমরা আর পারতেছি না রে বাবা, আমরা আর পারতেছি না। ডাকছো? হ্যাঁ ডাকছিলাম তো, কোথায় ছিলে? এই তো বুঝোই তো, সবকিছু সামলাতে হয় না। তুমি কি বের হচ্ছ নাকি? হ্যাঁ, অফিস যাব না, আমার লক্ষ্মী বউ সারাক্ষণ পরিশ্রম করো, তারপর তোমার প্রেশার যায়, তাই না? আরে না, কি কষ্ট হবে? এই সংসার তো আমারই, তোমার বাবা মা ওটা তো আমার বাবা মা, আমি সব সময় নিজের মনে করি, বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পেরেছি। সত্যি কথা কি জানো, তোমার মতো লক্ষ্মী বউ পেয়ে আমি সত্যি ধন্য হয়ে গেছি। আমি সারাক্ষণ অফিসে থাকলেও তুমি আমার বাবা মাকে সঠিক সেবা যত্ন করো, আর এই সংসারটা সামলাচ্ছ, সত্যি আমি ভাগ্যবান। আরে হইছে হইছে, এত প্রশংসা করতে হবে না। পরে যখন শুনবা যে আমি খারাপ, তখন তো তোমার মনটাই খারাপ হয়ে যাবে, বুঝতে পেরেছো? বেশি প্রশংসা করলে মানুষ কিন্তু এমনিতেই খারাপ হয়ে যায়। ধুর, বাদ দাও, আমি তো ভালো করেই জানি আমার বউটা কিরকম। আচ্ছা, আমি তো অফিস থেকে এসে বাবা মায়ের খোঁজ খবর নিতে পারি না, মায়ের শরীরটা কেমন আছে? আগের চেয়ে ভালো তো? হ্যাঁ, অনেকটাই ভালো, কিন্তু মা না কেমন যেন দিন দিন একটু বেশি অসুস্থ হয়ে পড়তেছে। কি বলছো? ঠিক মতো ওষুধ খাচ্ছে না? হ্যাঁ খাচ্ছে তো, কালকেও তো 10,000 টাকার ওষুধ নিয়ে আসছি, সব ওষুধ টাইমলি খাওয়াচ্ছি, সেই জন্যই তো একটু সুস্থ আছে, তা না হলে তো কবে অসুস্থ হয়ে পড়তো। সত্যি তুমি আছো বলেই আমি ভরসা পাই। আর বাবা কেমন আছে? বাবাকে দেখলাম কালকে শরীরটা একটু কেমন যেন, বাবা অসুস্থ হয়ে পড়েনি তো? না না, তোমার বাবা অসুস্থ হয়ে পড়বে কেন? শোনো, বাবা মেন্টালি অনেক স্ট্রং, সেই জন্য শারীরিক দিক থেকে যদি সে অসুস্থ হয়ে পড়ে তারপরেও সেটাকে সে অসুস্থ মনে করে না, বুঝতে পেরেছো? হাসি খুশিভাবে অনায়াসে সারাদিন দিন পার করে।
হ্যাঁ, তা আমি জানি। তারপরেও তুমি কিন্তু বাবা মায়ের প্রতি একটু খেয়াল রেখো। আচ্ছা ঠিক আছে, আমি সব সময় খেয়াল রাখবো। আর শোনো, তুমি কিন্তু বাবার কথা মায়ের কথা চিন্তা করে তুমি অফিসের কাজে আবার ফাঁকি দিও না, ঠিক মতন অফিসের কাজ করবে, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, তা কেন হবে? সংসারের জন্য তো তুমিই আছো, তুমি বাবা মায়ের খেয়াল রাখবে আর আমি টাইম মতো অফিস করব। কি বলো, ঠিক হয়েছে না? একদম ঠিক। আচ্ছা, আমার না লেট হয়ে যাচ্ছে, এখনই যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি চলে যাও। আচ্ছা ঠিক আছে, আমার লক্ষ্মী সোনা, আমি এখন যাই, অফিস দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, যাও। সূর্যর মা, এখন কেমন লাগতেছে? তুমি দেখতে পারতেছো না আমি চটপটাইতেছি। আজকে 3 দিন ধরে আমার ওষুধ পানি নাই, কিচ্ছু নাই। আমার যে কি কষ্ট হইতেছে আমি বুঝতেছি। আমি তো সব জানি সূর্যর মা, আজকে 2 দিন ধরে তুমি ওষুধ খাও না। তুমি তো একদিন ওষুধ না খেলে তুমি অসুস্থ হয়ে যাও। ডাক্তার কইছে তোমার ওষুধ জন্য না বন্ধ করি, কিন্তু কি করব কও? আমি তো বৌমারে প্রতিদিন কই, বৌমা তোমার শাশুড়ি ওষুধ শেষ হয়ে গেছে, সূর্যরে কই আর তোমার শাশুড়ির জন্য একটু ওষুধ আইনা দাও না। কিন্তু আমগুলিকে ওর কাছে টাকা হইব না, এমনি সব কিছুর লিগে টাকা হইব। আমরা যে 2টা বুড়া বুড়ি আছি, আমগুলিকে কিছু হইতো না। সূর্যর মা, সূর্যর মা, আমি তো কোনো জানা সত্ত্বে কোনো পাপ করি নাই, কোনো অন্যায় করি নাই, তাইলে কেন আমাকে ভাগ্যে এমন হলো? কত স্বপ্ন দেখছিলাম পোলাটারে নিয়ে, যে আমার পোলা মানুষের মতো মানুষ হইব, শেষ বয়সে বুড়া বুড়ি আল্লাহ বিল্লাহ করে জীবনটা কাটাই দেব। কিন্তু কই, পোলার সংসারে তুমি চাকরানি হয়ে থাকো, আমি চাকর হয়ে থাকি, মুখ খুলতে পারি না, পোলারে কিছু কইতেও পারি না। চোখের সামনে তুমি দুইকা দুইকা মরতেছো, কিন্তু আমি কিছুই করতে পারতেছি না সূর্যর মা। কি করবা গো, আমাকে কপালে আছে কষ্ট, কষ্ট ছাড়া আর কিচ্ছু করার নাই। সূর্যর বাবা, তুমি আমার পোলাটার একটু চুপে চাপে কইতে পারো না যে ওর বই কামগুলা করে? না 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 সূর্যর মা, না। সূর্যরে যদি আমি সব কথা শোনাই দেই, বৌমা আমারে সতর্ক করে দিছে, সূর্যরে যদি সব কথা শোনাই দেই তাহলে তোমারে নাকি খাবারের সাথে বিষ মিশে তোমারে মাইরা ফেলাইব। আমি পারব না, আমি তোমারে হারাইতে পারব না। এটা কি শুনলাম? এ কথা কইছে তোমারে? হ, গরম গো, সহ্য করে যাও, সহ্য করে যাও, দেখবা সব ঠিক হয়ে যাইব। হ, আমাকে পোলা তো একদিন না একদিন ও সব টের পাইব। আমি মুখ খুলে কিছুই কমু না, কিছুই কমু না। তয় তুমি কোনো চিন্তা করো না, যদি বৌমা যদি তোমার ওষুধ না আইনা দেয়, আমি আইনা দিব। তুমি তুমি কই থেকে আইনা দিবা ওষুধ? তুমি কি কামাই করো? তোমার ওষুধ কিনে দেওয়ার মতো এখন আমার শরীরে শক্তি আছে। সূর্যর বাবা, কই যেতেছ? আল্লাহ, ওই মানুষটারে ভালো রাখল্লা। এরকম আমার লেগে যদি চিন্তা ভাবনা করে তাহলে এই মানুষটা তো বাঁচবো না। মাংসটা কিন্তু খুব ভালো হয়েছে, বুঝছো না? কাঁঠালের তরকারি বেশি মজা হয়েছে। কাঁঠাল যখন খাইতে বলছে তখন খাও না, এখন খাও কেন? খাচ্ছি আর কি। পানি কোথায়? আরে দাঁড়াও, এই এই বুইড়ার বাচ্চা, চাকরের বাচ্চা, চাকর কই তুই? আরে তাড়াতাড়ি আয়, আমার স্বামীর এদিকে বিষম লাগছে। এই এই তো সমস্যা কি? তোর সমস্যা কি? হ্যাঁ, তোকে ডাকার সঙ্গে সঙ্গে কাছে পাই না কেন? ওখানে গিয়ে তুই কি করছিস? প্রেম করছিস? প্রেম? না 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 না, ওই যে মানে
সূর্যর মা খুব অসুস্থ তো, তাই আর কি ওর কাছে ছিলাম। তোর বউ আগে নাকি আমার হাজবেন্ড আগে? এই বুইড়ার বাচ্চা বুইড়া, তোর কি কমন সেন্স নাই? জিয়ারি, আমি তোমার বাবার মতো, ভুলে যাও না আমি তোমার তাও হিসাব। বাবা তুই? ও কি বলে? হ্যাঁ, এই তোর কি মাথা মুথা নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, আমার বাবা হইব তোর মতো চাকর বাকর? হাউ ফানি। শোনো, আমি একটা কথা কই, এই যে ফকিন্নির বাচ্চায় কত বড় বড় কথা বলতেছে, ও নাকি আমাদের বাবার মতো। আরে আমরা হইতেছি কোটিপতি করে সন্তান, তোদের বাড়িতে যে আসছি বেড়াইতে, এটা তো তোদের সাত কপালের ভাগ্য। চাকরের মতন খাইটা আমার সব সেবা করবি, ও কিন্তু আমার কোনো সেবাই করে না, জানো তুমি? তোমার যে সেবা যত্ন করে না, এটা আমি অলরেডি আপুর কানে দিয়ে দিয়েছি। আপু ওকে যখন ইচ্ছা মতো ধোলাই দিব, তখনও ঠিকই বুঝবো যে আমার আপু কি আর আমার স্বামী কি। মুখ সামলায় এক কথা কও জিয়ারি, মুখ সামলায় কথা কও। তোমাগো অত্যাচার, তোমাগো ব্যবহার কিন্তু অনেক সহ্য করতে। ভুলে যাইও না, তোমরা দুইজন কিন্তু আমার পোলার বাড়িতে বসে বসে অন্ন ধ্বংস করতেছো। কি তুই শেষ পর্যন্ত আমাদের খাবারের খোঁটা দিয়েছিস? এই ফকিন্নির বাচ্চা, আমরা কি এখানে ইচ্ছা করে এসে থাকি রে? আমার বোন, বুঝতে পেরেছিস, আমাকে খুব ভালোবাসে। সে তো আমাকে মোটামুটি চোখে হারায়, তাই তো আমার বোন এই বাড়িতে আমাদেরকে রেখে দিয়েছে। আর তুই কি না আমাদেরকে খাবার নিয়ে অপমান করলি? শোনো, ওর মুডটা বোঝাটাই খুব কষ্টের। এইও ঠান্ডা থাকে, এই গরম হয়ে যায়। ওরে রিমান্ড দিতে হইব। আপারে বলো যে ওরে আমরা সবাই মিলে পাইন্দা করে মধ্যে দিতাম। আমার খুব দুঃখ হয় তোমাকে দেখে না, আমার খুব দুঃখ হয়। তোমাকে বাপ মা কি এতটুকু শিক্ষা দেয় নাই একজন মুরব্বীর সাথে কিভাবে কথা কইতে হয়? কি তুই আমাদেরকে শিক্ষা নিয়ে কথা বলেছিস? দাঁড়া, তোর একটা উচিত বিচার এখনই করব। আপু, এই আপু, আপু কই তুই? কি হয়েছে রে বোনো? কি হয়েছে? এই চাকরের বাচ্চাটা আমাদেরকে জানাই তো তাই বলে অপমান করেছে। কি? এই, আপনি আমার বোনকে কি বলে অপমান করছেন? বৌমা, বিশ্বাস করো আমি কোনো অপমান করি নাই। আমার কথাটা শোনো, একটু পানি দিতে দেরি হয়েছে, তাই তোমার বোন আর বোন জামাই আমার সাথে যা তা ভাবে ব্যবহার করছে। আপা একদম মিথ্যা কথা। ভালো করে তাও হিসাবে বলছি যে তাও হিসাব, আমার তো গলার মধ্যে খাবার আটকে গেছে, একটু পানি নিয়ে আসেন। পানির এরকম মাছার মাইরে এনে দিছে, আমি তো ভয় পেয়ে গেছি। গলাই বাঁচামু না নিজের জীবন বাঁচামু? তারপর আবার কি বলে জানেন? বলে আমি আর আপনার বোন নাকি এই বাড়িতে থেকে থেকে আপনাদের অন্ন ধ্বংস করতে। আবার আরো কি বলেছে জানিস? আমাদের বাবা মা নাকি আমাদেরকে শিক্ষা দিতে পারেনি। কি? আমাদের শিক্ষা নিয়ে কথা বলতে? এত মরি তারপর তোর হয় না? না, এই বাড়িতে তোরে চাকর হিসাবে রাইখা দিছি, এখন তুই কি চাস? তোরে ঘাম ধাক্কা দিয়ে বাইর করে দেবো? হ্যাঁ শোন, এটা হচ্ছে আমার ছোট বোন, আমার একমাত্র আদরের বোন। ওকে এই বাড়িতে এনে কেন রেখেছি? হ্যাঁ, কারণ ও আমার কলিজার টুকরা, সেই জন্য। আর ওর হাজবেন্ড পানি চেয়েছে বলে তুই পানিটা এভাবে ছুঁড়ে মেরেছিস। কোন হাত দিয়ে মেরেছিস? এই হাত দিয়ে? বলেন না, আমার দেখতে মায়া লাগে, আমার তো একটু মায়া বেশি। আমরা চলে যাই। দেখছস তুই? হ্যাঁ, তুই যাদেরকে অপমান করছস তারা তোর হয়ে কথা বলতেছে। আর যদি কখনো দেখি যে আমার বোনের সঙ্গে তার হাজবেন্ডের সঙ্গে খারাপ ব্যবহার করছস, তাহলে কিন্তু তোর খবর আছে, আমি বলে দিলাম। তাহলে সাহেব, আপনি তো আমাদের বাবার মতো, আমরা আপনাদেরকে একটা কাজ দেই বাবা মনে করে, আপনি আমাদেরকে একটু সন্তানের মতন দেখতে পারেন। আপু, শুধু তাই নয়, তো শ্বশুরকে বল আমার স্বামীর কাছে ক্ষমা চাইতে। এই বিরা ক্ষমা চাও। না না আপা, এই তুমি চুপ করো, একদম চুপ করবা। ক্ষমা চাও। তোমরা আমার মাফ করে দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি আমাদের বাবার মতো, আমরা আপনাকে সম্মান করব, মাফ করব কেন? আপা মাফ করে দিচ্ছি। তুই কষ্ট পাস না। আপু, তোকে নিয়ে আমি খুব প্রাউড করি, বুঝতে পেরেছিস? তোর এই ভালো গুণগুলা আমি আমার ভেতর কিন্তু পোষণ করছি। কিছু লাগলে বলবি, বুঝছিস? ঠিক আছে। হাই হাই, আমার সর্বনাশ হয়ে গেছে, আমার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আমার গহনা খুঁজে পাচ্ছি না, আমার সীতাহার খুঁজে পাচ্ছি না। আরে কি বলো না বলো, খুঁজে পাচ্ছ না মানে? বাসায় থাকবে, কোথাও রেখেছো কিনা? আরে কোথায় রাখবো? আমি
নতুন বানিয়েছি। আপু তুই এভাবে কান্না করছিস কেন, কি হয়েছে? কি আর আবার হবে, আমার সীতাহারটা খুঁজে পাচ্ছি না, নতুন সীতাহারটা। কি বলছিস? তোর এত দামি সীতাহার তুই খুঁজে পাচ্ছিস না? কোথায় রেখেছিলিস? আরে কোথায় রাখবো, আমি তো ওয়ার্ড্রোবের মধ্যে রেখেছিলাম, কিন্তু এখন দেখে ওইটা নাই। ভালো করে খুঁজে দেখো, কোথাও থাকবে। কোথায় যাও বাড়ি থেকে? আরে ভালো করে খুঁজে দেখো মানে? আমি পুরো বাড়ি খুঁজেছি, কোথাও নেই। ও তাহলে বুঝতে পেরেছি, নিশ্চিত তোর এই হারটা চুরি হয়েছে, বুঝতে পেরেছিস? চুরি হয়েছে মানে? আমাদের বাড়িতে চোর আসবে কোত্থেকে? দুলা ভাই, চুরি কি আর বাইরের মানুষ করে? চুরি তো ঘরের মানুষই করে। চোর আমাদের ঘরেই আছে, সারাদিন এই ঘরে ওই ঘরে এই কাজের জন্য যায়, ওই কাজের জন্য যায়। আমি কি আর সব খুইলা বলতে পারি? আপা আপনি বলেন। মাহফুজ তুমি কি বলতেছো? আমাদের বাড়িতে চোর চোর আসবে কোত্থেকে? এখানে তো আমরা নিজেরাই থাকতেছি, আর আমরা নিজেরা তো সব ঘরে আসা যাওয়া করতেছি, চোর আসবে কোত্থেকে? দুলা ভাই, আমি একটা কথা বলতে, আসলে আমি জানি কথাটা শোনার পর হয়তো বা আপনার খুব লাগবে, কারণ কথাটা আপনার দিকেও যাইতে পারে না। মানে বলতে চাচ্ছি, চোর বাইরের মানুষ হতে যাবে কেন? চোর এ বাড়িতে আছে মানে আপনার বাবা তো চুরি করতেই পারে, কেননা এই বাড়িতে তো অকিন্নি ফকিন্নি থাকলে আপনার বাবাই আছে আর আপনার মাই। চুপ করো, তুমি কার সম্বন্ধে কি বলছো? তুমি জানো তুমি যার সম্বন্ধে কথা বলছো সে আমার বাবা, আমার জন্মদাতা পিতা, আর আমার বাবা আমার ঘর থেকে চুরি করবে? অসম্ভব। অসম্ভব মানে? কেন অসম্ভব? তোমার বাবাই তো প্রতিনিয়ত এই ঘরে সেই ঘরে যায়, আর আমার মাথায় তো আসেনি, রাইট? আমার বোন যদি আমার মাথায় না ঢুকাতো তাহলে তো আমি বুঝতেই পারতাম না। হ্যাঁ, তোমার বাবাই চুরি করেছে, কারণ তোমার বাবা আমার কাছে টাকা চেয়েছিল, আমি টাকা দেইনি, সেই জন্য সে বুদ্ধি খাটিয়ে আমার গহনাটা চুরি করতে, কারণ সে বুঝতে পারছে ওইটা অনেক দামি হার, অনেক টাকা বিক্রি করতে পারবে, ওইটা বিক্রি করে সে টাকা নিবে, টাকা হাতাবে। তোমার বাবা নিয়েছে, আমি শিওর তোমার বাবা নিয়েছে। বাস বাস তুমি বাস, তোমাকে আমি নতুন করে দেখছি। এতদিন তুমি আমায় কি বলেছো? তুমি সারাক্ষণ আমার বাবা মায়ের সেবা করো, যত্ন করো, আজকে আমার বাবা সম্বন্ধে এই কথা বলতে তোমার জিহ্বাটা একবারও কাঁপলো না? না কাঁপেনি, কারণ তোমার বাবা সম্পর্কে তো অনেক কিছুই আমি তোমারে বলিনি। তোমার বাবাকে সবসময় বলতাম ভালো ভালো, কিন্তু তোমার বাবা ভালো না, তোমার বাবা হইছে একটা ইবলিশ শয়তান। তোমার অবর্তমানে তোমার বাবা সবসময় আমাদেরকে অপমান করে, আমার বোনকে অপমান করে। আপা অনুমতি দিলে আমি একটু কথা বলতাম। বলো। জানি কথাটা বলা আমার ঠিক হবে না, আমি এবারের মেহমান, কিন্তু বলার রাইট তো আমার আছে, তাই না? যেহেতু বাড়িতে এত বড় একটা চুরি হয়ে গেছে, আমি কিন্তু একটু আগে তাও হিসাবকে দেখছি আপনার রুমের দিকে যাইতে। দেখছো, এবার তুমি কি বলবা? হ্যাঁ শোনো, তোমার বাবা অনেক সময় কিন্তু আমার গায়েও হাত তুলে। চুপ করবা, সহ্য হচ্ছে না। তোমরা কি ভেবেছো তোমরা বলবা আর আমি বিশ্বাস করবো? আরে আমার বাবাকে তো আমি চিনি। তোমরা বাবাকে কয়দিন দেখেছো? আমি তাদের কাছে ছোট্টবেলা থেকে মানুষ হয়েছি, আমি জানি আমার বাবা কেমন, আমার মা কেমন। ও আচ্ছা, তোমার বাবা দুধের ধোয়া তুলসী পাতা আর আমরা নিম পাতা, তাই না? ঠিক আছে, তুমি তোমার বাবা আর তোমার মাকে নিয়ে থাকো, আমি আমার বুনুকে নিয়ে এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। তুমি যদি এইটার বিচার না করো তাহলে আমি এইখানে থাকবো না, আমি এক মুহূর্ত থাকবো না। এই বুনু চল। দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, আমি বাবা মাকে ডাকছি। বাবা মা, একটু এদিকে আসো তো। আসো, সাবধানে। কি রে সূর্য, আমাকে কেন ডাকছিস? মানে বাবা মা, তোমরা কি কোথাও কোনো সোনার হার পেয়েছো? কোথাও দেখেছো? না তো বাবা, আমরা তো বৌমার হাতটার কোথাও দেখি নাই। এই তুমি এভাবে ম্যানম্যান করে কথা বলতেছো কেন? হ্যাঁ, শক্ত করে জিজ্ঞেস করো, তারা কি এভাবে শিকারে যাবে? হ্যাঁ, কি বলছো না বলছো? বাবা মায়ের সাথে আমি কিভাবে কথা বলবো? তুমি কঠিন ভাবে জিজ্ঞেস করো তারা হাতটা নিছে কিনা, কারণ আমি শিওর যে তারাই হাতটা চুরি করছে। এই আপনি আমার সীতাহার চুরি করছেন না? বৌমা কি কইতেছ? আমি তোমার হার কেন নেব? নিজের ঘরে কি কেউ চুরি করে? এটা কি কইতেছো বৌমা? তোমার শ্বশুর কি লেগে এটা চুরি করবো? আজকে 3 দিন ধরে
আমার ওষুধ পানি নাই। ঔষধ নাই মানে? না 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 না, মানে কি, মানে ওষুধ খায় নাই তো, মনে হয় খেয়াল ছিল না সেজন্য। বাবা তুমি আমার কাছে কি লুকোছো, সত্যি করে বলো তো। না না বাবা, সেমন কিছু না। আচ্ছা, বৌমার গয়নাটা কেমনে চুরি হইলো? এই বাড়িতে তো বাইরের কেউ তো ঢুকে নাই। চুরি কেমনে হলো মানে? হ্যাঁ, চুরি আপনারা করেছেন, আপনারা, ঠিক আছে? আপনারা চুরি করে এখন শিকার যাচ্ছেন না, কারণ এই বাড়িতে গরিব অসহায় কারা আছে? কেউ নেই, শুধুমাত্র আপনারা দুজন ছাড়া। তাই আমরা ওভার শিওর যে আপনারাই চুরি করছেন। এবার সত্যি করে বলেন যে হারটা কোথায় রাখছেন? না বৌমা, না না, আমরা চুরি করি নাই বৌমা। বৌমা বিশ্বাস করো, আমরা কেন চুরি করবো? কারণ আমার পোলার বাড়ি, আমি কেন চুরি করব? দেখেছিস আপু, দেখেছিস এই বুড়ো লোকটা এমন ভাবে অ্যাক্টিং করছে, উনি মনে হয় ভাজা মাছটা উল্টেই খেতে জানে না। এই আপনি তো বাজে অনেক দারুণ অ্যাক্টিং করতে পারেন। হ্যাঁ, আপনি একটা কাজ করেন, ঠিক আছে? আপনি না এফডিসিতে যান। এফডিসিতে গিয়ে যদি আপনি অ্যাক্টিং করেন না, অনেক টাকা পাবেন। তখন না আর চুরি করে আপনাকে খেতে হবে না, বুঝতে পেরেছেন? না না বৌমা, বৌমা বিশ্বাস করো, আমরা চুরি করি নাই, আমরা হার নেই নাই তো। সূর্য, সূর্য বাবারে বিশ্বাস কর, আমরা হার নেই নাই, আমরা চুরি করি নাই। তো আপনারা যদি চুরি নাই করে থাকেন, তাহলে হাতটা কি হাওয়া হয়ে গেছে? হ্যাঁ, হাতটা কোথায়? তুমি সংযত হয়ে কথা বলো। এই কি সংযত হয়ে কথা বলবো? হ্যাঁ, হাতটা যদি ওনারা না নিয়ে থাকে, তাহলে হাতটা কোথায় গেছে? হাতটা কোথায় গেছে আমি জানি মা। টাইসন, কথা বলতে পারিস বাবা? হ্যাঁ বাবা, আমি তো কথাই বলতে পারি। কি বলিস কি? তুই তো কথা বলিস না, আর আমরা তো জানি তুই বোবা, তুই কখনো কথা বলবি না। তাহলে তুই যেহেতু কথা বলতে পারিস, তাহলে এতদিন কথা কেন বলিসনি? এমনি গিন নাই, তোমাদের প্রতি গিন নাই, আমি কথা বলি নাই। কারণ তোমরা এই বাড়িটার ভিতরে যা শুরু করছো, তার জন্যই আমি কথা বলি না। কিসের কিনা বাবা? আরে বাদ দাও না, আমাদের ছেলে কথা বলতে পারে, আমার কত খুশি লাগতেছে। আমি তো ভাবছিলাম আমার ছেলের মুখ থেকে কোনোদিন মা ডাকি শুনবো না। যাক, আমি অনেক খুশি হয়েছি। আচ্ছা বাবা, এবার বলতো হারটা কে চুরি করেছে? আরে দুলা ভাই, হারের কথা বাদ দেন না, আমাদের একমাত্র ভাগিনা কথা বলতে পেরেছে। আমরা কিন্তু চাইলে এই খুশিতে একটা বড় উৎসব করতে পারি, তাই না আপু? উৎসব হবে পরে, আগে জানা দরকার হারটা কে চুরি করেছে। বাবা তুই বলতো কে চুরি করেছে? বাবা, গলার হারটা এই খালামণি চুরি করেছে। আমি হার চুরি করেছি? দেখেছিস আপু, দেখেছিস? তোর এইটুকু বাচ্চা আমাকে কিনা চোর বলছে। আমি মিথ্যা কথা বলি না বাবা, শুনো তাহলে। এই তো সেই হার, যেই হারটা আপু অনেক পছন্দ করে কয়েকদিন আগে নিয়েছিল। অনেকভাবে নেয়ার চেষ্টা করেছি, কোনোভাবেই সুযোগ পাইনি। বেশ ভালো হয়েছে, এটাকে এখন আমি মেরে দেব, আর দোষ দেব ওই চাকর বুইড়াটাকে। বাবা টাইসন, দেখ, তুই না আমার একমাত্র ভাগিনা, আমি যে হারটা চুরি করেছি এটা তুই কাউকে বলিস না, ঠিক আছে? হাই রে ফুল, তুইও পাগল হয়ে গেছিস, স্বর্ণের লোভে পাগল হয়ে গেছিস। আমি তো ভুলেই গেছিলাম, তুমি তো একটা বোবা প্রাণী, কথাই কইতে পারো না। এই যে হাতটা দেখতেছো না, এটা আমি গায়েব করে দিলাম, বুঝছো? তুমি কাউকে কইতেও পারবা না, সইতেও পারবা না, শুধু তাকায় তাকায় দেখবা। শোনো, তার মানে আমার সীতাহার তুই চুরি করেছিস? এই, তুই আমার সীতাহার কেন চুরি করেছিস? হ্যাঁ বল। আর আমি শুধু শুধু ওনাদের ভুল বুঝেছিলাম। বাবা, মা, আর তোমার ভুল বুঝাবুঝির কোনো দরকার নাই। কেন সূর্য বাপ, কেন থাকবো? তোমারে চোর বানাইছে, আমারে চোর বানাইছে, তোমারে দিনের পর দিনের কষ্ট দিছে, আমারে ওষুধ না খাওয়াই রাখছে। কেন থাকবো কও তুমি? বৌমা, আমি না একটা ফলন গাছ আমি রোপণ করছিলাম। ওই ফলন গাছটা না
অনেক যত্ন করছি, পানি ঢালছি, আর শুধু এই পুকটার মধ্যে অনেক আশার বাসা বানাইছিলাম। ওই ফলন গাছটা বড় হইব, ফল দিব, তারপর শেষ বয়সে এই বুড়া বুড়ি দুইজন ফলগুলো খাবো। কিন্তু আমি জানতাম না বৌমা যে ওই গাছটা ফলন গাছ ছিল না, ওই গাছটা ছিল বিষ বৃক্ষ বৌমা, বিষ বৃক্ষ। সূর্য রে, আইজ আর আমি চুপ করে থাকুম না। এই যে তোর মা দিনের পর দিন ওই ছোট্ট একটা খোপড়ির মধ্যে পইড়া রয়েছিল, অসুখে ছটফট করছে, ওষুধ খাইতে পারে নাই। বৌমার কাছে কতদিন কইছি, বৌমা তোমার শাশুড়ির ওষুধ শেষ হয়ে গেছে, আমার ছেলের কাছে একটু কইও, আমার ছেলে তার মার জন্য ওষুধ নিয়ে আইব। কিন্তু বৌমা আমারে শর্ত দিছিল কি জানো? বৌমা আমারে শর্ত দিছে, যদি এই সব কথা যদি আমি তোরে শোনাই, বৌমা তোর মার খাবারের সাথে বিষ মিশিয়ে তোর মারে মাইরা পালাইবো। সে ভয়ে আমি তোর কোনোদিন কিচ্ছু শোনাই নাই। আরে সূর্য, একটা বাড়ির মধ্যে বিলাই কুকুর থাকলো, সেই বিলাই কুকুর রে সারাদিন পর এক মুঠ খাওয়ায়। সূর্য রে, তোর এই অসুস্থ মা দিনের পর দিন না খাইয়া রয়েছে, আর তোর বউ আর তার বোন আর বোন জামাই অনেক ভালো ভালো খাবার খাইছে। আমি কতদিন কইছি, বৌমা তোমার শাশুড়ি না খাই আছে, কয়টা ভাত দাও না। বৌমার ওই পাষাণ হৃদয় এতটুকু গলে নাই রে সূর্য। সারাদিন পর পান্তা দিছে, সেই পান্তা তোর মারে খাওয়াইছি। না না, তুমি যখন কইছো আজ আমি সূর্যরে সব শুনাম, আজ যদি আমি সূর্যরে না শোনাই তাহলে আমি আল্লাহর কাছে টাকা থাকবো। শুধু এই না রে সূর্য, তোর বউ এইটুকু কইরা ক্ষান্ত হয় নাই। তোর বউ দিনের পর দিন সমস্ত বাড়ির কাজ আমারে দিয়া করাইছে। আমি চাকর হয়েছিলাম তোর বাড়িতে, আমি কোনোদিন তোর কাছে কইতে পারি নাই। ওই যে সেই ভয়, তোর বউ তোর মারে বিষ খায়, মাইরা ফেলাইব, সেই ভয়ে আমি কোনোদিন কই নাই। তাই এখন তো শুনছোস, আমরা কিন্তু শোন না, আমরা কিন্তু চুরি করি নাই, এখন তো আমরা মুক্ত। তোরা সবাই সুখে থাক, আমি তোর মারে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাই। সূর্যর মা চলো। দাঁড়া বাবা, তোমরা কোথায় যাবে? তোমাদের বাড়ি, তোমাদের ঘর, এই সংসার তোমাদের, আমি তোমাদের সন্তান। তোমরা এই বাড়ি ছেড়ে চলে যাবে কেন? এই বাড়ি ছেড়ে যারা চলে যাওয়ার দরকার তারাই যাবে। আমি তাদের মুখ আর এই বাড়িতে এক মুহূর্ত দেখতে চাই না। তোমাকে বলতে হবে না? তোমার এই বোন আর বোন জামাই কিনে এক্ষণ আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। বের হয়ে যাব মানে? কোথায় যাব? কোথায় যাবে আমি জানি না, ভালোই ভালো বের না হয়ে গেলে ঘর ধাক্কা দিয়ে বের করে দেবো। দেখো, আমার বাচ্চার মুখের দিকে তাকিয়ে হলেও তুমি আমার এই বাড়িতে রেখে দাও। আমি মানতেছি আমি ভুল করছি, আমি বাবারে মারে অনেক অত্যাচার করছি। বাবা মা, আপনারা আমাকে ক্ষমা করে দেন। আসলে মানুষ মাত্রই তো ভুল হয়। আমি আপনাদেরকে কখনো বাবা মায়ের চোখে দেখিনি, সবসময় শ্বশুর শাশুড়ির চোখে দেখছি, সেই জন্য ভুল করে ফেলছি। আমার ক্ষমা করে দিন। সূর্য, সূর্য থাক থাক, বৌমা তো ছেলে মানুষ, ওর আর কি বুদ্ধি জ্ঞান আছে, না হয় একটা ভুল কইরেই ফেলাইছে, তুই বৌমারে ক্ষমা করে দে। যাদের কাছে ভুল করেছো তারা যদি তোমায় ক্ষমা করে দিয়েছে, আমি তোমায় ক্ষমা করে দিলাম। কিন্তু হ্যাঁ, আজকের পর থেকে, এই মুহূর্ত থেকে তোমার বোন আর বোন জামাই এই বাড়িতে থাকতে পারবে না, আর কখনো যেন এই বাড়ির ত্রিসীমানে তাদেরকে না দেখি। আচ্ছা ঠিক আছে, ওদেরকে আমি এক্ষুনি বের করে দিচ্ছি। কি রে, কি হলো? এখনো দাঁড়িয়ে আছিস কেন? যাই বাড়ি থেকে বের হ। আচ্ছা যাইতাছি, চল। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, তোমরা যে হাতটা চুরি করছিলা ওই হাতটা দিয়ে যাও। বাবা এদিকে, আজকের পর থেকে
আমার কিন্তু 3টে ছেলে মেয়ে, একটা মেয়ে 2টা ছেলে।